কান্না আটকা রাখতেছে। তুমি তো আমাকে আগেই বলেছিলে তুমি আজকে শোতে কাঁদবে না। হ্যাঁ, কিন্তু পারলাম না তো না কেঁদে। বাট মানে আই এম ভেরি হ্যাপি যে আমি এই শোতে আসছি এবং এত সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি আমার ক্লোজ মানুষগুলোর কাছ থেকে। নূর, আমি সাবিলা নূর, গলাতে নাই সুর, তবুও এন্টারটেইনমেন্ট দিতে পারি ভরপুর। সাবিলা, আমাদের একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, ভেরি ক্লোজ নিট পিপল। সাবিলা তাদের মধ্যে একজন। এবং সাবিলার সাথে যদি আমি আমার প্রথম কাজের এক্সপিরিয়েন্স বলি, সাবিলার সাথে কিন্তু প্রথম থেকে আমার যখন সাবিলা মিডিয়াতে কাজ শুরু করেছে তখন কিন্তু সাবিলার সাথে আমার এতটা খাতির ছিল না। তখন সাবিলার এক ধরনের সার্কেল ছিল, আমি তখন টেলিভিশনে খুব অল্প কিছু কাজ করতাম। তো সাবিলাকে দেখতাম, ভেরি প্রমিসিং, ব্রাইট, ইয়াং ফিমেল অ্যাক্টর, এবং খুব অ্যাপ্রিসিয়েটও করতাম। আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম টি স্টল নামে, সেটা আইফ্লিক্স নামে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তো তখন সাবিলার সাথে প্রথম কাজের সূত্রে আমাদের এক হওয়া, এবং তখন ওই ক্যারেক্টারটা করার জন্য আমার মনে হচ্ছিল সাবিলা ওয়াজ দ্য বেস্ট চয়েস। এবং সাবিলা তখন বেশ বড় একটা গ্যাপ নিয়ে আসছে দেশে। তারপর এবং খুবই চুপচাপ, কথা কম বলে, এখন কথা অনেক বেশি বলে কিন্তু কথা কম বলে, চুপচাপ, শান্ত। একটু আমি হয়তো শুটিং স্পটে আর কাউকে ঝাড়ি দিচ্ছি, সেটাতে সাবিলা এফেক্টেড হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন ছিল। বাট ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সাবিলার সাথে কাজ করা, বিকজ অ্যাজ এ ডিরেক্টর আমি তার সাথে প্রথম কাজ করেছি। এরপর আমি আরেকটা কাজ করেছি তার সাথে, সেটা হচ্ছে অযান্ত্রিক। সেটা একটা শর্ট ফিল্ম কোভিডের সময় করা, টেলিভিশনের জন্য। এবং সেবার আমি সাবিলাকে অনেক কষ্ট দিয়েছি, আমি ওকে দিন রাত এনে বসিয়ে রাখতাম, কিন্তু ওর শর্ট শুরু হতো না। বাট ও কখনো এক ফোঁটা বিরক্তি প্রকাশ করে নাই। সাবিলা ইজ ওয়ান অফ দোজ আর্টিস্ট যারা আসলে কমপ্লিটলি একটা টিম বা ডিরেক্টরের জন্য এক ধরনের কমফর্ট নিয়ে আসে। কোনো রকমের ট্যান্ট্রাম নাই, স্টার ট্যান্ট্রাম যেটাকে বলে সেটা একেবারেই নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই স্টিল রিমেম্বার একটা লম্বা 3 পেজের একটা মনোলগ ছিল। তো আমি যেহেতু সেটে বসে স্ক্রিপ্ট করি, লিখি, তো এটা আগে থেকে রেডি করার উপায় নেই। তো সাবিলা বসেছিল, আমি রেডি করলাম, রেডি করে দিলাম। আমি ভাবলাম 3 পেজ, এটা হয়তো মুখস্থ করতে অনেক সময় লাগবে। তো আমি বললাম আস্তে ধীরে লাইট রেডি হোক, লাস্ট সিন ছিল সেটা, আরাম করে শেষ করব। ঠিক 10 মিনিট পরে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে জানালো যে সাবিলা আপু রেডি। আমি বললাম কি রেডি? হ্যাঁ, ওনার পুরোটা মুখস্থ হয়ে গেছে। 10 মিনিটও না, 5 মিনিট মনে হয়। তো তারপর গিয়ে বললাম যে সাবিলা আর ইউ শিওর? কারণ এটা আমি 1 টেকে নিব, এটা মাঝখানে কোনো কাটাকাটি হবে না, একেবারে বলতে হবে 1 টেক, এবং সেভাবে রাখবো। সাবিলা বললো যে হ্যাঁ ট্রাই করি, চলেন, ওই যে ভেরি সফট ভয়েসে। তো তারপর সাবিলা দিল, এবং ফার্স্ট টেকে ইট ওয়াজ ডান, অ্যান্ড ইট ওয়াজ সো আনবিলিভেবল। মানে যেখানে পজ দেওয়া দরকার, যেখানে দাড়ি ছিল, কমা ছিল, এবং উচ্চারণে কোনো ঘাটতি নাই, যেভাবে যেই ডায়ালগে যে ইমোশনটা দেওয়া দরকার ছিল, সাবিলা এক্সেলড ইন দ্যাট। সো তখন আই ওয়াজ ভেরি মেসমেরাইজড। সো সাবিলার ব্যাপারে আসলে যেটা বলতে হয়, যেটা আমি বলবো মানে আমার মতো ডিরেক্টরের জন্য সাবিলা ইজ এ ডিলাইট টু ওয়ার্ক উইথ, বিকজ যেহেতু আমি আগে থেকে স্ক্রিপ্ট করি না, আমি সেটে বসে স্ক্রিপ্ট লিখি। সো দেওয়ার পরে সেটা তো আসলে মুখস্থ করা, আত্মস্থ করা, এবং আমি যেই ইমোশনটা যেই জায়গায় চাচ্ছি সেটাকে ঠিকভাবে ডেলিভারেট করা। আমাদের শুটিংয়ের টাইম কনস্ট্রেন্ট থাকে, সেই জায়গা থেকে আমি বলবো শি ইজ ব্রিলিয়েন্ট। সাবিলার ব্যাপারে একটা ব্যাপার অনেকে জানে না, যে সে তার ব্রেইন অনেক শার্প। আপনি যত কঠিন থেকে কঠিন সিন দিয়ে দেন, এবং কোনো মিক্সড বাংলা না, একদম শুদ্ধ বাংলায় সে সেটা একেবারে ডেলিভার করে ফেলতে পারবে, যেটা আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। আর এটার বাইরে যদি আমি বলি, সাবিলার সাথে আমার একটা অন্য ধরনের এক ধরনের একটা ক্যামেরাডারি তৈরি হয়েছে। সেটা হচ্ছে সাবিলা সামহাউ কিভাবে জানি সাবিলা ডিসকভার করতে পারছে যে আমি ডান্স করতে খুব পছন্দ করি। ডান্স মানে জাস্ট হিপ হপ ডান্স, যেগুলো সেগুলো খুব পছন্দ করি। সাবিলা কিভাবে জানি পছন্দ করে জানতে পেরেছে। এরপর থেকে ও সারাক্ষণ আমাকে বলতে থাকতো যে আমরা কোনো পার্টিতে ডান্স করব, বা কোথাও চান্স পেলে ডান্স করবো, এরকম। সো সিমিলারলি আমাদেরই এক ভেরি ক্লোজ ফ্রেন্ড আদনান রাজীব, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, ও
ওর বার্থডেতে আমরা একটা ক্রুজে গেছিলাম, তো আমরা চুপচাপ বসেছিলাম আমরা ওখানে, আমি দেখেছি, আর কোনায় চুপচাপ বসা। গান শুরু হলো এন্ড দেন সাবিলা ওয়াজ লাইক, সাবিলা দূর থেকে আমাকে যে আপনাকে তো ডান্স করতে হবে, আপনাকে তো আসতে হবে, উঠতে হবে। অ্যান্ড দেন উই স্টার্টেড ডান্সিং, এবং ওখানে একটা গানে আমরা দুজন ইচ্ছা মতো এমনিতেই পুরো মন খুলে ডান্স করেছি। তো তারপরে একটা গানে পুরোপুরি ডান্স করলাম, অ্যান্ড দেন ওই ভিডিওটা পরে আমি আমার ফেসবুকে আপলোড করেছিলাম, ইট ওয়েন্ট ভাইরাল, এটা এখনো ফেসবুকে আছে। অ্যান্ড এরপরে যত জায়গায় আমাদের বন্ধুদের কোনো ওকেশনে বা কোথাও কিছু হলেই এভরিওয়ান নোজ যে হ্যাঁ Dance partner. আশফাক অ্যান্ড সাবিলা এখন ডান্স করবে, এবং আমরা যখন ডান্স ফ্লোরে আসি তখন বাকিরা সবাই আস্তে আস্তে দূরে সরে যায়, জানে যে এখানে এখন একটা ঝড়। সো সাবিলার ব্যাপারে যদি বলতে হয় তো ডেফিনেটলি অনেক অনেক ফন্ড এক্সপিরিয়েন্স মেমোরিজ আছে আমার সাবিলার সাথে। শি ইজ এ ভেরি ইমোশনাল গার্ল, মাঝে মাঝে মনে হয় যে ইমোশনটা একটু বেশি, অ্যান্ড ভেরি গুড হার্টেড। আমি যেটা বলি কি আই এম ভেরি লাকি যে আমি আসলে আমাদের এই ছোট্ট মিডিয়াতে আমাদের যে কয়জন ফ্রেন্ডই আমার আছে, দে আর অল ভেরি গুড হার্টেড, এবং সাবিলা ইজ ওয়ান অফ দেম। আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে সাবিলা যা অ্যাচিভ করেছে সেটা আসলে সে যা অ্যাচিভ করবে সামনে তার তুলনায় এখনো অনেক 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 কম। সাবিলা আরো অনেক অনেক দূর যাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং তার যে নতুন ছবিটা আসছে রকস্টার, এবং সেখানেও সে যে আসলে এক স্টেজ থেকে নেক্সট স্টেজে যাবে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এরকম চার্মিং, গুড হার্টেড, অলওয়েজ লাফিং, এরকমই থাকেন, এবং ভেরি সুন দেখা হচ্ছে ইনশাল্লাহ। লাভ ইউ। Oh my God! কত কিছু বললো, ওয়াও। তোমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি তো আমরা সবাই দেখি, কি বলবে? অ্যাজ এ ডিরেক্টর আমি সবসময় বলে আসছি আশফাক ভাইয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, এবং আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে আমি ওনার সাথে অনেক বেশি কাজ করতে পারি নাই, বাট হাতে গোনা যে কয়েকটা কাজ করছি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং ডিরেক্টর হিসাবে ওনার কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া হচ্ছে আমাদের জন্য মানে মানে আল্লাহ, আশফাক ভাইয়া ভালো কথা বলছে, বিকজ উনি সেটে কখনো কিছু বলে না, এবং উনি এখন যে বলছে আমি কিন্তু মানে কষ্ট নিয়ে করেছি কত আগে, ওনার যে ওই সিনটা ভালো লেগেছে এটা কিন্তু আমি মাত্র বুঝতে পারলাম। হ্যাঁ উনি ভালো হয়েছে, বাট মানে খুব বেশি কোনো কমপ্লিমেন্ট দেয় না। তো ভেরি লাকি যে এই শোতে এসে আমি আশফাক ভাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি, এবং আসলেই আমিও খুবই লাকি যে আমার যে কয়েকজন খুবই অল্প কিছু ফ্রেন্ড আছে আমি তাদের কাছ থেকে এত ভালোবাসা এত সাপোর্ট পাই। যেমন অনেক সময় অনেক মানে দেখা যায় যে প্রফেশনাল কোনো ডিসিশন নিতে হলে আমি যদি আমার মনে হয় যে আমি কাকে ফোন দিব, আশফাক ভাই ইজ ওয়ান অফ দেম, এবং উনি সবসময় আমাকে খুবই সুন্দর অ্যাডভাইস দেয়, বুঝায় স্ট্র্যাটেজিক্যালি একটা মানে, বিকজ আমি যেটা বললো যে আমি অনেক ইমোশনাল, সো আমি অনেক সময় অনেক ইমোশনাল ডিসিশন নিয়ে ফেলি, কিন্তু উনি আমাকে তখন হচ্ছে বুঝিয়ে ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে। সো আই এম ভেরি লাকি, অ্যান্ড মানে কি বলবো, আমি খুব কষ্টে হচ্ছে কান্না আটকা রাখতেছি। তুমি তো আমাকে আগেই বলেছিলে তুমি আজকে সাথে কাঁদবে না। হ্যাঁ কিন্তু পারলাম না তো না কেঁদে, বাট মানে আই এম ভেরি হ্যাপি যে আমি এই শোতে আসছি এবং এত সুন্দর সুন্দর কথা শুনতে পারছি আমার ক্লোজ মানুষগুলোর কাছ থেকে।